হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম পাহাড়ের বরিশাল। মানে বুঝতে পারছেন পাহাড়ে কি থাকে। মানে এটা হলো রাঙ্গামাটির কাপ্তাই লেক। আর কাপ্তাই লেকের দুঃখ হলো যতক্ষণ পর্যন্ত নৌকা না আসবে ততক্ষণ পর্যন্ত পাহাড়ের এই যে দেখুন এই নিচে মানে লেকের পাড়ে অপেক্ষমান থাকতে হয়। যখন কোনো নৌকা আসবে বা যাবে তখন ডাক দিতে হবে, তারপর আমাকে একটু অমুক জায়গায় নিয়ে যান, তারপর নিয়ে যাবে। তাছাড়া না আসলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে পার্সোনাল নৌকা দিয়ে যাইতে হবে, আবার আসার সময় সেই পার্সোনাল নৌকা দিয়ে আসতে হবে। এইটা হলো কাপ্তাই লেকের কষ্ট। যদি আজকে সড়ক পথ থাকতো, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতাম, গাড়ি আসতো, হাত তুলতাম, গাড়িতে উঠে সরাসরি চলে যাইতাম। কিন্তু এখানে সেই সুযোগ নাই। দেখুন না, এই যে দেখুন, এই লেক ছাড়া এখানে কিছু নয়। দেখুন, পাহাড়ের কষ্টের কোনো শেষ নাই। আপনারা শুধু পাহাড়ের সৌন্দর্য দেখতে আসেন, পাহাড়ের লুকিয়ে থাকা কষ্টগুলো কখনো দেখেন না। আপনারা কোনো সময় কোনো কিছু পেলে তকমা লাগিয়ে দেন। পাহাড়ের জঙ্গলের ভিতর সন্ত্রাসী থাকে, কত কিছু, কত না কি। কিন্তু যারা অরিজিনালি পাহাড়ের সাধারণ মানুষ, তারা বা তাদের কষ্টগুলো আপনারা কখনো দেখেন না, কখনো জানেন না। এই যে দেখুন, সাধারণ মানুষরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, নৌকা আসবে, তারপর জিনিসপাতি শাক সবজি তরি তরকারি নিয়ে বাজারে নিয়ে বিক্রি করবে। আর সেই শাক সবজি বাজারে গিয়ে এক শ্রেণীর দালাল অল্প অল্প দামে, সস্তা দামে খুঁজবে। দেখুন, এই যে লেক পাহাড় থেকে সংগ্রহ করে লেকের পারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বাজারে নিয়ে যায়। তারপর সেই শাক সবজিগুলো আবার আপনারা সেই মালগুলো বাজার গিয়ে কোন, হ্যাঁ এখানে এত দাম কেন, ঢাকা শহরেও এত দাম না। ভাই, আপনারা যদি এখানে থাকতেন, নিজেরাই কাজ করতেন, তখন বুঝতে পারতেন এখানকার কষ্ট কী জিনিস। আপনারা হলে আরও 3 গুণ দাম চাইতেন, আপনাদের আশেপাশে যাওয়া যেত না। বুঝছেন? এই যে দেখুন, এটাই হলো পাহাড়ের কষ্ট। এগুলো ছাড়াও না বলা আরও অনেক কষ্ট আছে, যেগুলো মুখ দিয়ে বলা যায় না, শুধু পেটের ভিতর হজম করে রাখতে হয়। তাই দেখতে দেখতে এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।